এত এত ভিডিও আপলোড করেছি কিন্তু একটার মধ্যেও ভালোভাবে ভিউজ আসছে না। আমাদের মনের মতন ভিউজ আমরা আনতে পারছি না আমাদের ভিডিওর মাধ্যমে। কিসের জন্য, কি কারণে এগুলো হচ্ছে? শুধু ভিডিও ছাড়লেই কিন্তু আমাদেরকে হবে না, সব কিছু তো মেনটেন রাখতে হবে না। আমাদের মনে এখন কি হচ্ছে কি, একদম ভিউজ আসছে না, আমরা ইউটিউব করবই না। আমাদের মনটা ভেঙে যায় এইভাবে করলে। তো এইভাবে করলে হবে না, চেষ্টা তো করতেই হবে না। তো যত অবধি খেলাটা শেষ না হয় তত অবধি খেলাটা খেলতে থাকো আর কি। যত অবধি খেলাটা আমাদের শেষ না হয় তত অবধি তোমরা খেলতে থাকো বা আমরা খেলতে থাকবো। চেষ্টার কোনো শেষ নেই, তাই না? আর শিক্ষারও কোনো শেষ নেই। তো যত আমরা চেষ্টা করব তত কিছু আমরা শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। আর বেশি দেরি না করে তোমাদেরকে মেন পয়েন্টগুলো বলি আমি। নমস্কার, আমি অঙ্কিতা। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও একটু ভালোই আছি। আজকের আমাদের চ্যানেলে যে ভিউজ আসছে না, কেন ভিউজগুলো কেটে নিচ্ছে বা ওয়াচ টাইম কেটে নেয় বা আমাদের লাইক হচ্ছে না ভিডিওর মধ্যে, কেন এগুলো হচ্ছে না, সেই কারণ নিয়ে আজকে কথা। এই যে আমরা যে লং ভিডিওগুলো আমরা তৈরি করি, ঠিক আছে, আমরা যে লং ভিডিওগুলো আমাদের তৈরি করি, ওইগুলো কিন্তু খুব একটা বেশি মাত্রা বড় লং করে দিলে আমাদেরকে চলবে না। দেখো, মানুষ কি দেখতে চায়? তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি। তাদের মাইন্ডটা কীরকম থাকে যে আমরা খুব তাড়াতাড়ি করে দেখতে পারলে আমাদের শান্তি। তো অত টাইম কারো হাতেই থাকে না আজকাল দিনে, এত টাইম কারো হাতেই থাকে না যে আমরা খুব মন দিয়ে একজনের ভিডিওটাকে পুরোটাই দেখবো, ওরকম টাইম কারো কাছে থাকে না। অবশ্যই এটা আমরা জানি ভালো করে। তো খুব একটা বেশি আমরা এখন যখন লং ভিডিওর ক্ষেত্রে আমরা যখন একটা লং ভিডিও ছাড়ি না, তখন ওইটাকে খুব একটা বেশি বড় করা যাবে না। তুমি 5 থেকে 10 মিনিট, ঠিক আছে, 6 থেকে 8 মিনিট, 9 মিনিট, এটুকু করো, ঠিক আছে, লোকই দেখবে, অডিয়েন্স দেখবে। কিন্তু তুমি যদি খুব একটা বেশি বড় বানিয়ে দাও, তোমার ভিডিওটা কিন্তু দেখার চেষ্টা করবে না। আর হ্যাঁ, এইভাবে দেখবে, প্রথমেটা দেখলো, তারপর মিডিলেরটা কেটে দিয়ে লাস্টেরটুকু দেখে বাস ওখান থেকে সরে যাবে। তো আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে কি, আমাদের ভিডিওগুলো কিন্তু যাতে অডিয়েন্স ভালো করে একটু দেখতে চায়, তাদের মতো, তাদের মনের মতো করে বানাতে হবে। আমাদের মন মতো চাইলে আমরা পারবো না, ওইভাবে করলে হবে না। ওইভাবে করলে ভিউজ লাইক কিছু হবেও না, আর মানুষ দেখতেও যাবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তোমাকে কেউ কিছু একটা আপলোড করলে তাতে তোমাকে ওখানে কমেন্ট করেছে, কেউ কমেন্ট করেছে, কিছু জিজ্ঞেস করলো, ঠিক আছে, কিছু জিজ্ঞেস করলো যে দিদি তোমার বাড়ি কোথায়, বা বোন তুমি কোথায় থাকো, ঠিক আছে, তোমার ভিডিওগুলো আমাকে ভালো লাগে। এইভাবে অনেকেই কোশ্চেন অ্যান্সার অনেক কিছু হতে থাকে ওখানে কমেন্ট বক্সে। তো সবার মেসেজটা একটু কমেন্ট বক্সগুলো যে থাকে, যে ওইখানে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে, ওদেরকে ধরে রাখার চেষ্টা করবে, যাতে ওরা একবার কমেন্টস যখন করবে তাদের সাথে রিপ্লাইটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে। এই লাভ রিয়েক্ট দিয়ে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করো না, তাদেরকে হাতে রাখার চেষ্টা করো, যাতে তারা আমার ভিডিওটা একবার ছাড়ার পরে যখন দেখেছে, কমেন্ট করেছে, আমি তাদের রিপ্লাই দিয়ে তাদেরকে হাতে ধরে রাখবো, যাতে আমার ভিডিওটা নেক্সট টাইম ওরা আবারও দেখে। এই সিস্টেমটা আমাদেরকে রাখতেই হবে, না হলে কিন্তু আমরা ভিউজ লাইক কিছুই করতে পারবো না। কিছু তো খেল আমাদেরকে করে দেখাতে হবে, তা না হলে অডিয়েন্স আমাদের পিছনে কিভাবে থাকবে? ভিডিও যখন আপলোড করবে তখন ওখানে চেষ্টা করবে যে ভিডিওর মাধ্যমে ওইখানে বলার যে আমার ভিডিওতে তোমরা যা কিছু জানতে পারলে, আরও যদি ওখান থেকে কিছু জানতে চাইছো তো আমাকে অবশ্যই কমেন্টে কোশ্চেন করো। আমি আশা করি তোমাদের মাঝে আবারও কিছু কথা তুলে ধরতে পারবো। যদি আমার সেটা জানা থাকে, তোমাদের যেটা কোশ্চেন থাকবে কমেন্ট বক্সে, ওইটা যদি আমাদের জানা থাকে, তো অবশ্যই আমি আবারও ওই কমেন্টসগুলো নিয়ে যা যা তোমরা বলবে, কোশ্চেন করবে, ওই বিষয় নিয়ে আমি আবারও তোমাদের মাঝে ভিডিও আনার চেষ্টা করব। তো সবাইকে রিকোয়েস্ট করবে, এই জিনিসটা বলবে যে আমার কমেন্ট বক্সে তোমাদের যা কোশ্চেন আছে, যা জিজ্ঞাসা করতে চাও তোমরা জিজ্ঞাসা করতে পারো। এই জিনিসটা কিন্তু করতে হবে তোমাকে। তারপর 3 নম্বর একটা যেটা পয়েন্ট আছে, এই যে আমরা ভিডিও একটা আপলোড করি, ভিডিও আপলোড করার প্রথম দিকে আমরা এগুলো খুব বেশি একটা, অনেকের চ্যানেলই আছে দেখবে লেকচার বেশিটা মারে। প্রথমে আমাদের নিজস্ব ঘটনাগুলো তুলে ধরবে, যে আমার অমুক, আমার তমুক, আমি এই করেছি, আমি সেই করেছি, হ্যাঁ, এখান থেকে এই, এখান থেকে সেই, হ্যাঁ, 10 দিনে চ্যানেল মনিটাইজেশন, 15 দিনে আমি গুগল অ্যাডসেন্স সাথে
পেয়ে গেছি, হাতে পেয়ে গেছি, মানে অনেক অনেক ব্যাপার। 15 দিনে 1 মাসে আমি আমার ওয়াচ টাইম কাউন্ট মানে আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো হয়ে যায় এত তাড়াতাড়ি। অনেকগুলোই অনেক লেকচার মারে, তো এইগুলো লেকচার মারা বন্ধ করো। কেউ এই যে জিনিসগুলো আছে এইগুলো জিনিসই কিন্তু মানে তোমরা ধ্যান দিয়ে দিও না, এইগুলোর মধ্যে একদম মাথাটাকে ডুবিয়ে দিও না। এইগুলো একদমই লেকচার বলে ভাবতে পারো। তো এমনি কোনো ব্যাপার নয় যে 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে গুগল অ্যাডসেন্স যেটা আছে গুগল অ্যাডসেন্সটা হাতে পায়, ওটা মিথ্যা কথা বলে ওরা, মানে ভিউজের জন্য। আর যা কিছু আমরা করছি সব তো ভিউজের জন্যই করছি। তো ওরা কি মাথায় নেয় এই জিনিসটা কি যে 10 দিনে 15 দিনে এত তাড়াতাড়ি কীভাবে পেয়ে গেল। তো ওই জিনিসটা দেখলে ওরকম থাম্বনেল বানিয়ে দেয়, তো ওইগুলো দেখলে হয়তো আমরা ওটাকে টাচ করে দেখবো, জানি না কীভাবে এটা তাড়াতাড়ি এত তাড়াতাড়ি হয়, দেখি তো আমরা কিন্তু ওই জিনিসটাকে মানে আমরা ক্লিক করে বারবার দেখার চেষ্টা করি, কিন্তু ওইগুলো মিথ্যা, ওইগুলো কখনো হয় না। তো আমাদেরকে প্রচুর কষ্ট করতে হয় এর জন্যই। ভিডিওর শুরুতে যখন আমরা একটা ভিডিও আপলোড করি তার আগে কিন্তু ভিডিওটার প্রথমে আমরা অনেক লেকচার মারে তারপরে নিজস্ব ঘটনাগুলো বলতে থাকি, তারপর মেন ভিডিওতে আমরা আসি। ওইগুলো করলে হবে না, লেকচারটা বেশি দেওয়ার ঠিক নয়। তো ওইগুলো করলে হবে না, একদম লেকচার না মেরে মেন ভিডিও মানে কথাতে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। আর প্রথমে এত লেকচার মেরে তারপরে আবার মানে বলবে যে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। মানে ভিডিওর শুরুতে মানে ভিডিওটা দেখলোই না তাতেই বলে দিল কি ভিডিওটা আমার সাবস্ক্রাইব করে দিও, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এইভাবে বলতে থাকে। তো এইগুলো জিনিস না করাই বেটার আছে আমার মনে হয়, এগুলো ঠিক না। এটা 3 নম্বর পয়েন্ট। ভিডিও একটা আপলোড করার একটা সময় রয়েছে, আর ভিডিও এমনি সেমনি পাগলের মতন যখন তখন আমরা ছেড়ে দিলাম, যখন তখন একটা এখন ছেড়ে দিলাম তখন একটা ছেড়ে দিলাম, যেমনি সেমনি ওইভাবে করলে তো হয় না আমাদের। তো আমাদের একটা ভিডিওর মাধ্যমে আমাদের কি করতে হয়, আমাদের ভিডিওটাকে ভালো মতো এডিট করার জন্য অনেক সময়ের দরকার হয়, ঠিক আছে। অনেকটা সময় নষ্ট করে আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করি। তো ওইটাতে যখন তুমি সময়টা নষ্ট করেছো, তো একটু সময়টা ভালো করে নষ্ট করে ওই ভিডিওটাকে ভালোভাবে এডিট করে ভালো মতো বানানোর চেষ্টা করো। আর ওই একটা ভিডিও ছাড়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ওইখানে অপশন থাকে, নিচে যখন আপলোড করতে আমরা যাই না ওইখানে অনেক কিছু অপশন থাকে যে মানে তোমার লোকেশন কি আছে, তোমার লোকেশন যেরকম তোমরা আসামে থাকলে আসামে, বাংলাদেশ যে কোনো যেটা আছে যেখানে যার আছে অমনিটা দিতে হয়। তারপরে আবার অনেক কিছু ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে দিতে হয়, টাইটেল দিতে হয়, মানে টাইটেলটা সুন্দরভাবে দিতে হয় যাতে তোমার ভিডিওটা টাইটেলটা দেখে কিন্তু অডিয়েন্স দেখে। তো ওইগুলো জিনিস ডেসক্রিপশন, থাম্বনেল, টাইটেল, লোকেশন সব কিছু ওখানে দেওয়া থাকে, ট্যাগ দেওয়া থাকে, সব কিছু দিয়ে তারপর আনলিস্টেড করে কিন্তু ভিডিওটাকে আমাদের ছাড়তে হয়, ঠিক আছে। আনলিস্টেড না করে ছাড়বে না, কারণ কপিরাইট যদি লেগে থাকে তাহলে কিন্তু আনলিস্টেড করে রাখলে ওইখানে তোমার 2-4 মিনিটের মধ্যে দেখিয়ে দেয় যে এটা কপিরাইট আছে। আর যদি তোমার আনলিস্টেড করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো ভুল নেই বা কপিরাইট দেখায়নি, তাহলে তোমরা ওখান থেকে অবশ্যই ছাড়তে পারো 5 মিনিট পরেই তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে। তারপর যেটা আছে অ্যানালাইটিক্সের মধ্যে গিয়ে তোমাদের ভিডিওগুলো তোমাদের চেক করা। তোমরা কি ওইগুলো চেক করো? অবশ্যই তোমরা চেক করো, কিন্তু বেশিরভাগ মানুষ তোমরা চেক করো না। অ্যানালাইটিক্সের মধ্যে গিয়ে নিজের ভিডিওগুলো তোমরা অনেকেই আছো যেটা চেক করো না। তোমরা ভিডিওগুলো আমাদের কিন্তু চেক করতে হবে, যে দেখতে হবে আমাদের মানে কোন ভিডিওতে আমরা কতটা ভিউজ, লাইক, মানে কমেন্ট, আমাদের সব কিছু চেক করতে হবে ওখানে গিয়ে। কারণ কমেন্টসগুলো যে আছে ওইগুলোকে আমাদের রিপ্লাই করে ওই যে আমাদের অডিয়েন্সগুলো ওখানে ভিডিওগুলো দেখে, তো যারা কমেন্ট করছে তাদেরকে কিন্তু হাতে ধরে রাখতে হবে, তা না হলে কিন্তু হবে না। ওদেরকে হাতে ধরে রাখলে তারা আবারও আরেকটা ভিডিও যখন তুমি আপলোড করবে নেক্সট টাইম ওইটা দেখার মানে আমরা ওইটা হাতে রেখে সুযোগ করে দেওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, অ্যানালাইটিক্সটা আমরা কেন চেক করি? আমরা এই কারণে চেক করি যে আমাদের ভিডিওগুলো কোনটা বেশি উপরে আছে, ঠিক আছে, কোনটা আমাদের ভিউজটা বেশি হয়েছে, তো ওই ভিডিওটাকে কিন্তু আমাদের ভালো করে চেক করতে হয়, কমেন্টস করতে হয়। আর ওই হিসাবে যেটা আমাদের উপরে আছে ভিডিওটা সবার আগে, মানে যেটা বেশি ভিউজ হয় ওই ভিডিওটাকে ফলো করে আমাদেরকে ওরকম ভিডিওই কিন্তু বানানোর চেষ্টা করতে হয়। তো ওরকম ভিডিওই আমাদেরকে বানাতে হয়। আর অ্যানালিটিক্সে গিয়ে যেই ভিডিওটা তোমার উপরে থাকবে, তোমরা যখন কমেন্টস মানে চেক করো যে আমার ভিডিওর মধ্যে কমেন্টগুলো এসেছে, বা আমরা ফার্স্ট ধরো আজকে আমরা একটা ভিডিও ছেড়েছি ওইখানে একটা কমেন্টস এসে পড়লো, বা আমরা ওইখানে অ্যানালাইটিক্সে গিয়ে চেক করব যে কোন ভিডিওটা আমাদের বেশি ভিউজ এলো। তো ওই ভিডিও দেখেই কিন্তু ওটাকে ফলো করেই কিন্তু ওরকম টাইপেরই ভিডিও আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। ওটাকে কপি করে নয়, ওরকম টাইপেরই ভিডিও আমাদের তৈরি করতে হবে। আর ওরকমই সাবজেক্টটা আমাদের রাখতে হবে, আমাদের
তোমাদের টাইটেলটা সেম রাখতে হবে সুন্দর করে, যাতে লোকে অডিয়েন্স ভালোভাবে দেখে, ঠিক আছে? যেটা ওখানে ভিউজ এসেছে আগের ভিডিওটাতে, নেক্সট ভিডিওতে কিন্তু তোমার ওখান থেকে আরও ডবল ভিউজও আসতে পারে। সো বন্ধুরা, বারবার বলছি ওই ভিডিওটাই না, কিন্তু যেটা আমাদের পপুলারে আছে, ঠিক আছে? আমরা যখন ইউটিউব একটা চ্যানেল খুলেছি, যেহেতু সব জায়গা আমাদেরকে কিন্তু চেক করে আমাদের সব কিছু জানা থাকতে হয়, তো ওইখানে যেটা আছে ভিডিওতে গিয়ে, লং ভিডিওর মধ্যে আমরা গিয়ে ওখানে আমরা পপুলার বলে যেটা আছে অপশন, ওইখানে গিয়ে চেক করে ওখান থেকেও জানতে পারি যে আমাদের কোন ভিডিওটা সব থেকে উপরে আছে। ওই হিসাবে ওই যে ভিডিওটা তোমাদের ভিউজ আসে ওরকম হিসাবেই কিন্তু ভিডিওটা বানাবে, যেটা সব থেকে বেশি উপরে আছে, ভিডিওটা বেশি ভিউজ হয়েছে ওরকম হিসাবে বানাবে, কিন্তু ওই ভিডিওটাই আপলোড করে দেবে না বারবার করে, ওরকম ধরনের বানাবে, ঠিক আছে? টাইটেলটাও ওরকম সেম দেবে না, টাইটেলটা একটু অন্যরকম করে মানে দেওয়ার চেষ্টা করবে, যাতে অডিয়েন্স খুব সুন্দরভাবে তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারে। জানি না তোমরা বুঝতে পারলে কি না আমার কথা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করো। আমি আবারও আসবো তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে। তোমাদের যদি কিছু বলার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলতে পারো। তো আমি ওই সব নিয়ে আবারও তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অনেকেই আছো যারা ইউটিউব চ্যানেলে অনেক কিছু জানো না, যারা নতুন আছো, তো আমার যেগুলো ভিডিও এগুলো নতুনদের জন্যই, ঠিক আছে? তো অনেকেই জানো না, অবশ্যই তোমরা যারা যারা জানো না, যদি ভিডিওটা আমার দেখে থাকো, তো যদি কোশ্চেন কোনো থাকে তো তোমরা আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কমেন্টসে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, আর না হলে আমি ওইগুলোর মানে ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানে রাখছি। টাটা বাই বাই। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম।